गुड आफ्टरनून बंधुरा केमन आछो तोमरा सबाई मधुर परिवार चैनेले तोमादेर सकलके स्वागत जानाई। तो एखन कि करछो तोमरा? दुपुर 2টো बाजे आमी एखन किछु कुल निये बसे गेছি। आजके এই কুলটাকে বেশ রসিয়ে মাখবো। তো আমরা তো এই সমস্ত জিনিসগুলো খুব ছোটোখাটো জিনিস, কিন্তু এত সুন্দর একটা স্বর্গীয় স্বাদ আমরা অনুভব করতে পারি, এত সুন্দর একটা গন্ধ, এত সুন্দর রং, যে এগুলো বারবার খেলেও মন ভরে না। তো আগে তো আমরা কুল টুল সব মানে নিজেদের বাড়িতেই পেতাম, নিজেদের বাড়িতেই আমাদের গাছ থাকতো, আমরা গাছে কুল পেড়ে খেতাম। এখন তো আর সেসব নেই, এখন মানে বাজার থেকে গিয়ে কষ্ট করে দাম দিয়ে কুল কিনতে হয়। তো ঠিক আছে, তাই সই। তো আমি এখানে দেখো কাঁচা লঙ্কা, কাঁচা তেল, লবণ আর চিনি দিয়ে সুন্দর করে কুলগুলোকে টিপে টিপে মেখে নিচ্ছি। একটু মাখতে কষ্ট হয়, আঙুলগুলো ব্যথা হয়ে যায়, কিন্তু ওই স্বর্গীয় স্বাদটা পাওয়ার জন্য এইটুকু কষ্ট কিছুই নয়। তো সকালবেলায় রান্নাবান্না সব হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরবেলার টাইমটা আমি একলা একলা থাকি, এই সময় আমি এই জিনিসগুলো করে করে খাই। তোমাদের যদি ইচ্ছা করে তোমরাও আসতে পারো। এই কুল ফলটা যতটা মিষ্টি, এই কুল নিয়ে মানে যত রকমের আমাদের খাওয়ার বাধা, কারণ যখনই মুখে জল চলে আসে, কিন্তু সরস্বতী পূজা না হলে কুল খাওয়া যাবে না। এটা একটা মানে কি বলবো, আদিকাল থেকে চলে আসছে, এখনও আমরা এটাকে মেনে থাকি। এই কুল যেমন সুন্দর একটা ফল, তেমন সুন্দর একটা গল্প আছে এই কুল নিয়ে, জানো তো বন্ধুরা? এই গল্পটা হচ্ছে একজন ভক্ত আর ভগবানের গল্প। তো সেই ভগবান হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র। তো রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, তখন রামচন্দ্রের একদিন ইচ্ছে হয় যে সে তার ভক্তদেরকে পরীক্ষা করে দেখবে যে তাকে কোন ভক্ত সবথেকে বেশি ভালোবাসে এবং কে কীরকমভাবে পুজো করে, কে কীরকমভাবে তাকে কতটা অন্তর থেকে চায়। ঠিক সেই সময় বনের মধ্যে ঘুরতে ঘুরতে তার এক বুড়ি মায়ের সঙ্গে দেখা হয়। সেই বুড়িমা বলে যে আমি সারা জীবন তোমার তপস্যা করে গেছি প্রভু, আজ তুমি আমাকে দেখা দিয়েছো, আমি ধন্য। সে তো খুবই আনন্দ পায়। তখন রামচন্দ্র বলে যে তুমি কি চাও? তখন সেই বুড়িমা বলে যে আমি আপনার জন্য কিছু ভোগ রেডি করে রেখেছি, সেটা আমি আপনাকে দিতে চাই। তো সেই ক্ষেত্রে তখন সে কতগুলো আধখাওয়া কুল নিয়ে আসে। তো আধখাওয়া কুল নিয়ে আসে, তখন এবার ব্যাপারটা হচ্ছে যে তখন তো মানে পুরো ভগবানের জগতে পুরো চিৎকার পড়ে যায় যে কি ব্যাপার, এইরকম ভক্ত যে কিনা নিজের উচ্ছিষ্ট ভগবানকে খেতে দিচ্ছে, এটা আবার কেমন কাজ হলো? কিন্তু রামচন্দ্র তার অন্তরটাকে বুঝতে পারে। সেই বুড়িমাটি প্রত্যেকটি কুল স্বাদ মানে কামড়ে কামড়ে খেয়ে দেখেছিল যে কুলগুলো মিষ্টি কিনা। যেই কুলগুলো মিষ্টি ছিল, ঠিক সেই কুলগুলোই সে রামচন্দ্রের জন্য রেখেছে। সে ওই জিনিসটাকে দেখার জন্যই কুলটা খেয়েছিল, খেয়ে নিয়ে তারপরে সে প্রভুর জন্য রেখেছে। তো তারই মানে এক অপূর্ব আন্তরিকতা দেখে রামচন্দ্র কিন্তু মুগ্ধ হয়ে যায়। তো যাই হোক, একটা ছোট্ট ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আমাদের কুল মাখাটাও দারুণ হয়েছে। চলো।